শিক্ষার্থীবৃন্দ, শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের প্রথম অধ্যায় করব। আমাদের প্রথম অধ্যায় ছিল মূলদ ও অমূলদ সংখ্যা। আমরা বিগত ক্লাসগুলোতে অনেক কিছু ম্যাথের সমাধান করেছিলাম। আজকে আমরা করব অনুশীলনী 1.2 এর 1.2 এর আমরা যে টপিকটি করব সেটি হচ্ছে 1.2 এর ভগ্নাংশের মাধ্যমে বর্গমূল নির্ণয় করব। ভগ্নাংশের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে শুরু করা যাক। আজকে আমাদের যে প্রথম যে প্রশ্নটি আছে, প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে 1/64, 1/64, 64। আমরা এটাকে বর্গমূল করব। আমাদের কি করতে হবে? প্রথমে আমাদেরকে রুট চিহ্ন দিতে হবে। রুট চিহ্ন দিলাম। রুট চিহ্ন দিয়ে এখন উপরে লিখব। আমরা জানি একের বর্গমূল 1, 1 এবং একের উপরে যদি স্কোয়ার দিই, তাহলে 1 কি পাবো? আমরা 1। আর 64 এর বর্গমূল আমরা জানি আধ স্কোয়ার, আধ স্কোয়ার, আধ স্কোয়ার এবং এর রুটটা থাকবে। এখন আমরা দেখি আধ স্কোয়ার, আধ স্কোয়ার, এখানে আধ স্কোয়ার মানে এখানে আধটা 2, সরি, দুইটা আধ, আধ আর আধ, দুইটা আধ যদি গুণ করি আমরা, আধাতে কত হয়? 64 হয়। এই যে আধাতে 64। তাহলে আমরা এখানে পাবো কত? আমরা এখানে পাবো এই স্কোয়ার, আমাদের যে স্কোয়ার দেওয়া আছে, এই এই যে স্কোয়ার আর স্কোয়ার, এটা এটা দিয়ে এই রুটটা চলে যাবে। কি করবে? এটা এটা এই স্কোয়ার আর রুট যদি কেটে দিই তাহলে তাহলে এটা চলে যাবে। তাহলে উপরে থাকবে 1, উপরে থাকবে 1 এবং নিচে থাকবে কত? 8। নিচে থাকবে 8। তাহলে আমাদের নির্ণেয় বর্গমূল হবে 1/8। আমাদের পরের প্রশ্ন দেওয়া আছে 49/100 কত? 121। 49/121, 121, 121। একে আমরা বর্গমূল নির্ণয় করব। আমাদের কি করতে হবে? প্রথমে রুট চিহ্ন দিলাম। রুট চিহ্ন দেওয়ার পরে 49-এর বর্গমূল জানি আমরা। আমরা কি জানি? 7। 49-এর বর্গমূল কত? 7 স্কোয়ার। 7 এবং স্কোয়ার দিব। এখন 7 আর 7 গুণ করলে কত হয়? 49। এবং নিচে আছে 121। 121 কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাই 11 এবং দিতে হবে স্কোয়ার। এবং এটা এই রুট চিহ্নটা দিতে হবে। রুট চিহ্ন দেওয়ার পরে এই রুট আর স্কোয়ার যদি কেটে দিই তাহলে উপরে থাকবে 7 আর নিচে থাকবে কত? নিচে থাকবে 11। এটাই হচ্ছে আমাদের আহ, নির্ণেয় বর্গমূল। এরপর আমাদের যে প্রশ্ন দেওয়া আছে সেটি হচ্ছে গ নম্বর। গ নম্বরে দেওয়া আছে 11 সমষ্টি, 11 সমস্ত, সরি 11 সমস্ত, 11 সমস্ত 97, 97 ভাগের 144 কত হবে? 97/144। আমরা এখন এটাকে রুট ওভার দিব। রুট ওভার দেওয়ার পরে আমাদের কাজ কি? আমাদের এটাকে ভাঙতে হবে। এটা ভগ্নাংশে, পূর্ণ ভগ্নাংশে নিয়ে যেতে হবে। পূর্ণ ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হয়? কি করতে হয়? 11, 11 গুণ, কি করতে হবে? 100, 144, 144 গুণ করতে হবে। তারপর এই দুইটার সাথে কত করতে হবে? 97, 97 যোগ করতে হবে। 97 যোগ করতে হবে। আমরা যদি এটা যোগ করি, এটা যদি করি, এই যে 11, 11 গুণ 144 যোগ 97 যদি করি তাহলে আমরা পাবো, আমরা পাবো 1600, 1681। কত পাবো আমরা? 1681। আর নিচে থাকবে 144, 144।
44। এরপর আমাদের আবার এই রুট চিহ্ন দিতে হবে। রুট চিহ্ন দেওয়ার পরে আমরা এখন 1681 এর বর্গমূল নির্ণয় করব। আমরা যদি আমরা যদি 41 স্কোয়ার দিই, তাহলে 41 আর 41 গুণ করলে হয় 1681। তাহলে আমরা বলতে পারি 1681 এর বর্গমূল হবে 41, এবং নিচে নিচে আছে 144 এবং এর বর্গমূল হচ্ছে 12। কত? 12। 12 স্কোয়ার দিব। এরপর আমাদের রুট চিহ্ন দিতে হবে। এরপর আমাদের করতে হয় কি, এই এই স্কোয়ার 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 আর রুট কেটে দিলে আমরা পাই 41 ভাগের 41 ভাগের কত? 12। 41 ভাগের 12। তাহলে আমরা লিখতে পারি 3 সমস্ত 12 ভাগের, সরি, 5 ভাগের 12। ঠিক আছে? এখানে দেখেন, তোমরা এখানে দেখো, 3 সমস্ত 5 ভাগের 12। আমরা যদি এটা 3 গুণ 12 করি, 3 12 36, 36 দিয়ে যদি 5 যোগ করি তাহলে আমরা পাই 41। ঠিক আছে? এটা 41 পেলাম, আর নিচে থাকবে 12। এটাই হচ্ছে উত্তর। এটাই হচ্ছে নির্ণেয় বর্গমূল। 3 সমস্ত 5 ভাগের 12 হচ্ছে নির্ণেয় বর্গমূল। এরপরে আমাদের প্রশ্নে দেয়া ছিল কত? 12 সমস্ত 12 সমস্ত 241 ভাগের 241 ভাগের কত? 324। আমরা 12 সমস্ত, সরি, 32 সমস্ত হবে, এটা হবে 32 সমস্ত 241। 41 ভাগের 324 কত হবে? 324। আমরা রুট চিহ্ন দিব এখানে। রুট চিহ্ন দেওয়ার পরে আমাদের কি করতে হয়? প্রথমে 324 গুণ 32 করতে হয়। তারপর 324 গুণ 32 করার পরে আমরা যেটা পাবো ওইটা দিয়ে 241কে 241কে আমরা লিখবো এখানে 32 গুণ 324 যোগ যোগ 241। এটা করলে আমরা পাই 10,000 10,609। 609। এবং নিচে কত থাকবে? 324। 324। তারপর রুদ্রবার দিলাম। রুদ্রবার দেওয়ার পরে উপরে 10,601কে 9কে যদি আমরা 9কে যদি 9কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 103। 103 এবং উপরে এবং আমাদের স্কোয়ার দিতে হবে। আর নিচে 324কে আমরা বর্গমূল করলে পাই 18। কত পাই? 18। আবার আবার কত দিতে হবে? এখানে স্কোয়ার দিতে হবে। স্কোয়ার। এবার রুট। এখন এই রুট আর স্কোয়ার যদি কেটে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 100 103 ভাগের কত? 18। 18। আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো 5 সমস্ত 13 ভাগের 18। 13 ভাগের 18 আমরা এটা পেলাম। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 18কে ভাগ করি, 18 এখানে থাকবে, আর হবে 103। 103 103 ভাগ করলে ভাই 5 18 90। আমাদের বিয়োগ করলে হবে 13। 13। এটাই হচ্ছে উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আজকে আমরা বর্গমূলের সাহায্যে ভগ্নাংশের বর্গমূল করলাম। আমরা আগামী ক্লাসে এই ম্যাথগুলো করব। আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম।